হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের ভালোবাসায়। আর প্লিজ বন্ধুরা, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, প্লিজ প্রশ্নটার উত্তর দেবেন। এই যে ফুলটা দেখাচ্ছে, মানে ফুলের নিচে দেখুন ছোট ছোট কাঁটা, ছোট ছোট নয়, ভালোই আছে, বড় বড় কাঁটাগুলো কীরকম হয়ে আছে ফুলের চারিপাশে, আর মাঝখানে ফুলটা ফুটে আছে। এখানে প্রচুর গাছ আছে, প্রচুর 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 গাছ, প্রচুর ফুল, আর অনেক মানে ঘাসের মধ্যে। আর আপনাদেরকে যেটা বলছি সেটা হলো যে আপনারা কমেন্টে সবাই জানাতে ভুলবেন না কিন্তু, যে এটা কি ফুল হতে পারে, এটা কি ফুল আর কি গাছ যেটার গায়ে এত বড় বড় করে কাঁটা। আমি জুম করে বড় করে দেখিয়ে দিচ্ছি, আবার মানে বোঝার জন্য ওটা জুম করে দেখালাম। এত বড় বড় কাঁটা, আবার সুন্দর ফুল। এটা কি গাছ হতে পারে? ঘাসের মধ্যেই কিন্তু আছে, অনেক ঘাস হয়েছে, ঘাসের মধ্যে এই গাছটা আছে অনেক। দেখুন বন্ধুরা, কত দূর থেকে কীরকম হয়েছে। এপারেও আছে, ওপারেও আছে, ওপারেও অনেক জায়গায় আছে, অনেকটা ছড়িয়ে হয়েছে। এটা খুব সুন্দর, আমার তো খুব ভালোই লেগেছে, কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, ভীষণ কাঁটা, অনেক কাঁটা। প্লিজ বন্ধুরা বলবেন এটা কি মানে কি গাছ ঘাসের মধ্যে হয়েছে যে তার মধ্যে আবার কাঁটা কাঁটা আছে, এটা কি? এটা একটু আপনারা বলবেন, ঠিক আছে? তো দেখুন, আর একটা কথা, ওই যে ঘাসগুলো হয়ে আছে, ওই যে ঘাস, ওই যে পাতা, ওই যে ছোট ছোট এই পাতাগুলো আমি জুম করে দেখাচ্ছি, এই যে এই পাতা, ঘাস, হ্যাঁ। তো ওটা ওটা কি এমনি এমনি মাঠে, না ওর নিচে জল আছে? একটু বলবেন আপনারা কমেন্ট করে, ঠিক আছে? ভুলবেন না কিন্তু কমেন্ট করতে। দেখুন এই সেই গাছ, আরও আছে, এই দেখুন, এই দেখুন, এদিকেও আছে অনেক, এই গায়ে কাঁটা কাঁটা দেওয়া, আর ফুল প্রচুর হয়েছে, ওর কাছে যাওয়া যাচ্ছে না, প্রচুর কাঁটা লম্বা লম্বা করে। এই দেখুন ঘাস। আরও একটা জিনিস দেখাবো বন্ধুরা আপনাদেরকে, তো আপনাদের কার কার বাড়িতে এটা হয়েছে একটু বলবেন প্লিজ। আমাদের এখানে হয়েছে, আমাদের নেই কিন্তু আমাদের এখানে, আমাদের পাশের জমিতে একজনের আছে, আমি দেখাবো। এই দেখুন, একে বলে কি খেসারি, এই খেসারি হয়েছে। দেখুন আপনাদের কাদের কাদের বাড়িতে হয়েছে, বা বাড়িতে না হলেও মানে আপনাদের ঘরের না থাকলেও আপনাদের কার কার মানে ওইখানে আছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। খেতে হলে চলে আসুন। দেখছেন কত সুঁটি হয়েছে, দেখুন মোটা মোটা সুঁটি হয়েছে, দেখুন কত সুঁটি হয়েছে মোটা মোটা, দেখছেন? দেখলেন? আমার তো এই কলাইটা খেতে খুব ভালো লাগে, কিন্তু খাবো না, এই কারণে এখন খাবো না। আমার বলছিলাম না, শরীরটা খুব একটা ভালো নেই, আর শরীরটা সত্যি আমার আজকেরও মানে সকাল থেকে ভালো ছিলাম, হুট করে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু ভীষণ মাথা যন্ত্রণা করছে, মানে মাথা ব্যথা করছে, তার কারণে আমি খাবো না, না হলে হয়তো খেতাম। শরীরটা সেরকম একটা ভালো নেই, তার কারণে আমি খাবো না। আপনাদের কাদের কাদের বাড়িতে আছে বলুন, বলতে ভুলবেন না কিন্তু।
আর এই দেখুন বন্ধুরা, আমাদের পেঁপে গাছে পেঁপে, মানে নিচ থেকে ওইখান থেকে পুরো এইগুলো একদমই ভর্তি হয়েছিল, তুলে তুলে খাওয়া হয়ে গেছে, বিক্রি করে দেওয়া হয়ে গেছে। আর এখন এইগুলো আছে, এখনও তো অনেক পেঁপে আছে প্রচুর। মানে ওই সাইড থেকে দেখা যাচ্ছে না, এই সাইড থেকে এগুলো দেখানো হচ্ছে, মানে ওই সাইডেও ভীষণ প্রচুরই আছে, হয়তো দেখা যাচ্ছে না। পেঁপে প্রচুর আছে গাছে। আমার পেঁপে খেতে তো একটুও ভালো লাগে না, আর তোমাদের কার খেতে ভালো লাগে বলো? পেঁপে খেতে আমার একটুও পছন্দ নেই। তোমাদের কার কার পেঁপে খেতে পছন্দ লাগে কমেন্ট করে জানাও। আর আমার মতো কার পেঁপে খেতে ভালো লাগে না কমেন্ট করে জানাতে ভুলো না। আমার পেঁপে খেতে একটু ভালো লাগে না। তারপরে তো নারকেল গাছে নারকেল, ডাব দুটোই ভর্তি হয়ে আছে। ডাবগুলো পাড়ার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না, তার কারণে ডাবগুলো পাড়াও আর হয় না। আর একটা কথা বন্ধুরা, আপনারা রাগ করেন আর যাই করেন না কেন, আমি ঘুম থেকে বিকেলবেলা ওঠা মানে রোজ দিন এখানে এসে বসি। আমার ভালো লাগে, তাই ফুলগুলো দেখতেও ভালো লাগে, তার কারণে আমি এখানে এসে বসি, ভিডিও শ্যুট করি, বসে থাকি। এই দেখুন, এই আজকে এটা অন্য ফুল, কত সুন্দর প্রীতি লেগেছে দেখুন, এ ফুটেছে। আজকে ভাবলাম এর ভিডিও করি। আরও আছে, আরও আছে, তো আমি এই সোজা এরকম ভালো হয়ে বসতে পেরেছি, তার কারণে আমি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, তার কারণে আমি এখানে বসে ভিডিওটা বানাচ্ছি আর কথাটা বলছি, ঠিক আছে? আপনারা রাগ করুন যাই করুন না কেন, আমার তো ভালোই লাগে এখানে এসে রোজ দিন বসতে, ফুলের কাছে আমার নিজেকে খুব ভালো লাগে, তার কারণে এখানে এসে বসে থাকি। যত মন খারাপ হয় না কেন, যত যাই হোক না কেন, এখানে এসে বসলে বন্ধুরা মনটা একটু ঠিক থাকে, ভালো লাগে। আর এই ফুলের মানে নানা রকমের ফুল ফুটেছে তো দেখতে ভালো লাগে, তার পাশে বসতে ভালো লাগে, ভিডিও বানাই। তো কি বলুন তো বন্ধুরা, এই রাস্তার সাইডে তো, রোডের সামনে তো, তার কারণে এত আওয়াজ আসে, আর ভালো করে একটু জোরে কথা বলতে পারে না, সবাই থাকে তার কারণে মন খুলে একটু কথা বলতে পারে না বন্ধুরা সবার সাথে। বন্ধুদের সাথে যে একটু মন খুলে কথা বলবো, গল্প করব, সবার সাথে সব কিছু শেয়ার করব, সেটা আর হয়ে ওঠে না, সবাই থাকে তো তার কারণে। এই দেখুন বন্ধুরা, সেই ফুল আমার কি ভালো লাগে, তাই এখান থেকে ছেড়ে যেতে ভালো লাগে না। রোজ দিন বিকেলবেলা এখানে এসে না একটু বসলে আমার মন ভালো লাগে না, আর যত মন খারাপ হোক না কেন এখানে এসে বসো, একটু কথা বলো, ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখো, অবশ্যই মানে নিজেকে ভালো লাগে, মন খারাপ সব চলে যায়। দেখুন কি ভালো লাগছে, পিঙ্ক কালারের ফুলটা আমার তো ভীষণ ভালো লাগছে। আর আপনাদের কার কার ভালো লেগেছে বন্ধুরা একটু কমেন্ট করতে ভুলেন না, কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন দেখুন কত ছোট পিঁপড়ে কীরকম ছুটছে, দেখুন এটাও দেখা যাচ্ছে, কি বলবো কত বড় দেখাচ্ছে পিঁপড়েটাকে, কত ছোট পিঁপড়েটা ছুটে বেড়াচ্ছে ওই গাছের উপরে। জুম করছিলাম তো তাই। আর এখানে দেখুন জল আর ফুল নিয়ে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে পরের ভিডিওতে।